রাজ্য সরকারের প্রকল্পগুলি মানুষের কাছে ভালোভাবে পৌঁছাতে যুব তৃণমূলের চিত্র প্রদর্শন কর্মসূচি। পুরুলিয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ও শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাসের উদ্যোগে শহরের 11 নম্বর ওয়ার্ডের মহুলঘুটা এলাকায় রাজ্য সরকারের প্রকল্পগুলির চেয়ে চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হলো। বুধবার রাত্রিবেলা প্রজেক্টরের মাধ্যমে লক্ষ্মী এলো ঘরে চলচ্চিত্রটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন রাজ্য সরকারের ওই চলচ্চিত্র দেখার জন্য 2 শতাধিক মানুষের ভিড় জমে এলাকায়। জানা গিয়েছে, রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কন্যাশ্রীর মতো জনমুখী প্রকল্পগুলি যাতে সাধারণ মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছায়, সেই কারণেই এই চিত্র প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দিনে শহরের অন্যান্য ওয়ার্ডগুলিতেও হবে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ভাইস ওয়ার্ড প্রেসিডেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো তুলে ধরেছে সেইগুলো এই পর্দার মাধ্যমে আমাদের আপনাদের সকলকে সামনে আমরা উপস্থাপন করছি এবং আমরা আশা করছি যে এই আমাদের প্রকল্পগুলো যেন প্রত্যেকটা বাড়িতে পৌঁছে যায় এবং সবাই মা বোনেরা দেখে এবং প্রত্যেকটা প্রকল্প যেমন সুবিধা পায় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আমাদেরকে সংকল্প নিতে হবে যে চতুর্থবার মুখ্যমন্ত্রী যেন হয়। করো হামলা আবার দেখুন, পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটা চিত্র প্রদর্শনী আমাদের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের যা মাননীয় উদ্যোগ, যেসব মাননীয় মুখ্যমন্ত্রী যেসব প্রকল্প যেগুলোর মাধ্যমে সাধারণ মানুষ সুবিধা পাচ্ছে, যেমন হয়ে গেল স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, দুয়ারে রেশন, বাংলার বাড়ি, এইসব যে মানবিক প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী চালু করেছেন পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে, এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এগুলো সুবিধা পাচ্ছে, তারই একটা চিত্র প্রদর্শনী আমরা ওয়ার্ডে ওয়ার্ডে করছি। ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের কাছে সেই চিত্র প্রদর্শনী তুলে ধরছি, যাতে আরো ভালোভাবে মানুষ সরকারের প্রকল্পগুলো সম্পর্কে জানতে পারে। সেই উদ্যোগ নিয়ে আজকে শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস 11 নম্বর ওয়ার্ডে এই ধরনের একটা প্রদর্শনীর আয়োজন করেছে। আমাদের মাননীয় প্রাক্তন কাউন্সিলর শাহিদাও আছে আমাদের সাথে এবং অন্যান্য আমাদের তৃণমূলের কর্মীবৃন্দ আছে। আজ 11 নম্বর ওয়ার্ডের মহিলাদের সামনে, মা বোন দিদিদের সামনে যারা এই প্রকল্পগুলো সুবিধা পাচ্ছে, তাদের সামনে আমরা চিত্র প্রদর্শনীর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ এবং আরো বাস্তবভাবে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের ধারাবাহিকতা, গতানুগতিকতা তুলে ধরলাম এবং আগামী দিনেও যাতে তারা এই প্রকল্পগুলো পেতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির নেতৃত্বে গঠন করতে হবে, সেই বার্তা তাদের কাছে তুলে ধরলাম। জয় বাংলা, জয় বাংলা। ভিড় এরকম উচ্ছ্বাস দেখলেন সিনেমার? নিশ্চয়ই আপনারা এসে দেখেছেন যে মানুষের কিরকম ভাবে এখানে সাড়া দিয়েছে। আর যেটা ভাই গৌরব বললো একই কথা, যে পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে, মানুষের পাশে কতক্ষণ আছে, সেটাই চিত্র প্রদর্শনী অনুযায়ী আমরা তাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে চাই যে কোনো রকম আগামী দিনে কোনো ফাঁদে পা না দিয়ে যেন ধারাবাহিকভাবে আমাদের মা মাটি মানুষের সরকারের এই প্রকল্পগুলা যেন সব বাড়িতে বাড়িতে পৌঁছায়, কোনো রকম ভাবে যেন না আটকে যায়। তার জন্য চতুর্থবার আমাদের মানে মা মা বলবো মা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার আবার মুখ্যমন্ত্রী করতে হবে, বাস এইটুকু।